ফুতাবা আর কো এই দুজনের মিষ্টি এক প্রেমের গল্প দিয়ে শুরু হয়েছিল আমাদের আজকের স্টোরিটা, কিন্তু তার মধ্যে ছিল একরাশ অভিমান আর জমানো অনেকটা কষ্ট। কারণ তাদের মধ্যে গল্প শুরু হওয়ার আগেই একটা বিচ্ছেদ হয়েছিল, তবে তার ঠিক 3 বছর পর তাদের আবারও দেখা হয়। এমনকি ফুতাবার মধ্যে আবারও তার প্রতি সেই প্রেমের অনুভূতিটা জাগতে শুরু করে। কিন্তু ফিরে আসা কো এখন আর সেই আগের মানুষটা নেই, আর এই নিয়েই সকল বাধা যা আমরা পার্ট 1-এ দেখে এসেছি, যেখানে আজকের পর্বে গল্পটা মোড় নিতে চলেছে একদম অন্য একটা পথে, যেখানে সব থেকে বড় প্রশ্নটা থেকে যাচ্ছে, এটা কি শুধুই বন্ধুত্ব নাকি পুরনো সেই ভালোবাসা? যারা প্রথম থেকে দেখোনি তাদের জন্য এই যে উপরে আই কার্ডে আমি পার্ট 1 দিয়ে দিলাম, সেখান থেকে দেখে আসতে পারো। তাহলে চলো পার্ট 2 শুরু করা যাক। ফুতাবা মনে মনে ঠিক করে নিয়েছে যে সে মাকি তার ভালোবাসার পথে বাধা হবে না, কারণ এখানেও যে গত এপিসোডে আমরা দেখেছিলাম যে ত্রিভুজ প্রেমের গল্প শুরু হতে চলেছিল, সেইখানেই ফুতাবা এখন নিজে থেকে সরে যেতে চাইছে। কারণ কো যেহেতু বদলে গিয়েছে, সে হয়তোবা তাকে আর ভ্যালু দিবে না। তাই সে কোকে বলে দেয়, তুমি বাড়ি চলে যাও, আমি একাই রিপোর্টগুলো জমা দিয়ে দেব। কিন্তু কো তো দম্বার পত্র নয়, সে সাফ জানিয়ে দেয় তারা দুজনেই ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, তাই কাজটা একসাথেই করতে হবে। কোয়ের এই জিদ দেখে মাকিতা আর মুরাও তখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। মাকিতা একটু সন্দেহের চোখে মুরাওকে জিজ্ঞাসা করে, আচ্ছা কো কি ফুতাবাকে পছন্দ করে? মুরাও গম্ভীর মুখে এড়িয়ে যায়, আমি অত শত জানি না। এদিকে ক্লাসরুমে রিপোর্ট লেখার সময় ফুতাবার কলম আর চলছে না, তার মাথায় শুধু ঘুরছে মাকিতার সেই হাসি মুখ আর কোর প্রতি তার ভালো লাগার কথা। ওদিকে কো নিজের কাজ শেষ করে আয়েশ করে বসে আছে। ঠিক তখন মিস্টার তানাকা অর্থাৎ কোয়ের বড় ভাই ক্লাসে এসে কোকে একচোট দেখে নিলেন। আসলে দুষ্টু কামিনা তো কোর পিঠে একটা বাজে স্টিকার লাগিয়ে দিয়েছিল মজা করার জন্য। কো যখন ফুতাবাকে সেটা খুলে দিতে বলে, ফুতাবা তখন কোর একদম কাছে যায়, আর তখন তার হৃদস্পন্দন যেন বুক ফেটে বাইরে আসার উপক্রম। কো অবশ্য সেসবের ধার ধারে না, ফুতাবাকে রিপোর্টটা লিখে শেষ করতে সাহায্য করে। রিপোর্ট জমা দিয়ে ফুতাবা ভাবলো কো বোধহয় চলে গেছে, কিন্তু অবাক কাণ্ড, কো তখনই স্কুলের গেটে ফুতাবার জন্য অপেক্ষা করছে। দুজনে একসাথে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। ফুতাবা একদম চুপচাপ, তার মনের ভেতর যুদ্ধ চলছে। একদিকে তার প্রিয় বান্ধবী মাকিতা, আর অন্যদিকে তার সেই ছোটবেলার প্রেমকে। সে নিজেকে একটা চ্যালেঞ্জ দিল, মনে মনে ভাবলো যদি এই ট্রেনটা ছেড়ে দেওয়ার পর কো আমার জন্য থেকে যায়, তবে আমি ওকে ভালোবেসে যাব, আর যদি ও ট্রেনে উঠে চলে যায় তবে আমি ওকে মাকিতার জন্য ছেড়ে দেব। ট্রেন যখন প্ল্যাটফর্মে এলো, কো দৌড়ে উঠতে চাইলো। ফুতাবা হঠাৎ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা বলল যে তার একটা দরকারি জিনিস স্কুলে ফেলে এসেছে। ফুতাবা ভেবেছিল কো চলে যাবে, কিন্তু ভাগ্যের কি খেলা, কো ট্রেনের দরজা থেকে নেমে এলো শুধু ফুতাবার সাথে থাকার জন্য। ফুতাবা তখন রিয়ালাইজ করলো না, ও কোকে কোনোভাবে ছাড়তে পারবে না। সে মনে মনে মাকিতার কাছে ক্ষমা চেয়ে নিল। কো ভাবলো ফুতাবা বোধহয় অসুস্থ, তাই ও পানি কিনে এনে ফুতাবাকে দিল। এরপর কো যখন ফুতাবার একদম কাছে এসে দাঁড়ালো, সে তার চুলের ঘ্রাণ নিয়ে বলে বসলো, তোমার শ্যাম্পুর গন্ধটা খুব সুন্দর। ফুতাবা তো পুরো লজ্জায় শেষ। এই ছোট ছোট মুহূর্তগুলো ফুতাবাকে বুঝিয়ে দিচ্ছিল যে তাদের মধ্যে কিছু একটা তো অবশ্যই আছে। স্টেশন থেকে বিদায় নিয়ে ফেরার পথে ফুতাবার দেখা হয়ে যায় তার মিডল স্কুলের বান্ধবী ইউমির সাথে। ইউমির সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো অবস্থায় শেষ হয়নি, তবে তারপরেও তারা পার্কে বসে পুরনো দিনের স্মৃতিচারণ করতে লাগলো। ইউমি হঠাৎ ফুতাবার কাছে ক্ষমা চাইলো, কেন সে হঠাৎ ফুতাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কেন তাদের সেই সুন্দর বন্ধুত্বটা তিক্ততায় ভরে গিয়েছিল। সেই পুরনো জট কি এবার খুলবে? পার্কে বসে ইউমির সাথে কথা বলতে গিয়ে ফুতাবা জানতে পারলো এক অদ্ভুত সত্য। ইউমি আসলে ভাবতো ফুতাবা তার পছন্দের ছেলে নাইতোকে পছন্দ করে, তাই সে ভুল বুঝাবুঝির কারণে ফুতাবাকে একা ফেলে চলে গিয়েছিল। ফুতাবা তখন পরিষ্কার করে দেয় যে নাইতোর প্রতি তার কোনো অনুভূতিই ছিল না, সে অন্য একজনকে ভালোবাসতো। ইউমির সাথে দেখা হওয়ার পর ফুতাবা মনে একটা জেদ চেপে বসলো যে সে আর কোনো লুকোচুরি করবে না, সে চায় না ভুলের কারণে আবারও কোনো প্রিয় বন্ধুকে হারাক। কিন্তু পরদিন স্কুলে গিয়ে ফুতাবার সেই সাহস যেন একদম জল হয়ে গেল। সে দেখলো ইউরি আর কোর মধ্যে মাখামাখি বেশ বেড়ে গিয়েছে, মেসেজও চালাচালি করে। ফুতাবার বুকটা যেন ফেটে যাচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। টিফিনের সময় সবার সাথে বসে থাকলেও তার গলা দিয়ে খাবার নামছিল না। সে নিজের ভাগের পাউরুটিটা ইউরি আর মুরাওকে দিতে চাইলো, কিন্তু তারা নিজেরা টিফিন এনেছে দেখে মানা করে দিল। ফুতাবা একরাশ অভিমান নিয়ে ক্যান্টিনে খাবার ফেরত দেওয়ার নাম করে বেরিয়ে গেল। জানালার নিচে মন খারাপ করে বসে থাকা অবস্থায় হুট করে কো ওপর থেকে লাফ দিয়ে ফুতাবার পাশে এসে লুকালো। কো আসলে তার বড় ভাই মিস্টার টানাকার হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। কো আবার ফুতাবার চুলের ঘ্রাণ নিয়ে জিজ্ঞাসা করলো, শ্যাম্পু বদলেছো নাকি? ফুতাবা হড়বড় করে বলে ফেললো যে সে কোর অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করেছে। কো অবশ্য এটাকে রসিকতা ভেবে হেসে উড়িয়ে দিয়ে চলে গেল, তবে যাওয়ার আগে সে জানিয়ে দিল যে ইউরি ওকে হন্যে হয়ে খুঁজছে। ফুতাবা এবার নিজের প্রতি প্রতিজ্ঞা করলো, আজ যদি ইউরিকে সত্যিটা বলতে না পারি তবে আমি আমার চুল কেটে ফেলবো। স্কুল শেষে তারা যখন ডোনাট খেতে গেল, ফুতাবা অনেক বাধা আর ইতস্তত ভাব কাটিয়ে অবশেষে বোমাটা ফাটালো। সে ইউরির চোখের দিকে তাকিয়ে বলেই দিল, ইউরি
আমি ওকে পছন্দ করি। ইউরি প্রথমে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করলো, হাসি মুখে বলল যে কোর মতো ছেলেকে তো অনেকেই পছন্দ করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে টয়লেটে যাওয়ার নাম করে উঠে গেল এবং সেখানে গিয়ে অঝরে কেঁদে ফেললো। যখন সে ফিরে এলো, ফুতাবা দেখলো ইউরির চোখ দুটো লাল হয়ে আছে। ফুতাবার ভীষণ অপরাধবোধ হচ্ছিল। ঠিক সেই থমথমে মুহূর্তটাকে হালকা করার জন্য মুরাও এক বিশাল ধামাকা দিল। সে গম্ভীর মুখে স্বীকার করলো, আমি মিস্টার টানাকাকে পছন্দ করি, অর্থাৎ ফুতাবার বড় ভাই। টিচারের প্রেমে পড়ার এই অদ্ভুত কথা শুনে ইউরি আর ফুতাবা দুজনে একদম থ হয়ে গেল। মুরাও শান্ত গলায় বলল সে ফুতাবা আর ইউরি দুই বন্ধুর লড়াইয়ে একদম নিউট্রাল থাকবে। সে চায় তারা যেন যার যার মতো করে চেষ্টা করে কোর মন জয় করুক। দূর থেকে কামিনা তো দেখছিল যে তার পছন্দের মেয়ে মুরাও অবশেষে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এটা দেখে তার মনটাও খুশিতে ভরে উঠল। বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ি ফেরার পথে ফুতাবা আবার কোয়ের দেখা পেল। কো একটা বিড়ালের সাথে খেলছিল। কোকে এভাবে মায়াবী ভঙ্গিতে বিড়াল নিয়ে খেলতে দেখে ফুতাবা আর নিজেকে সামলাতে পারলো না। সে কোর পাশে গিয়ে দাঁড়ালো এবং আবদার করে বসলো যে সেই বিড়ালটাকে পালতে চায়। সেই বিড়াল ছানাটাকে পালার কথা বলতেই কো সোজাসুজি মানা করে দিল। তার ভাষ্য মতে ঝামেলা বা রেপতাকান হয় এমন কোনো কিছুতেই সে জড়াতে চায় না। কোর এই নির্লিপ্ততা দেখে ফুতাবার মনে খটকা লাগলো। সে কোর পিছু নিতে শুরু করে যে ছেলেটা আসলে রাতে কোথায় যায়। পিছু নিতে নিতে ফুতাবা যা দেখলো তাতে তার চোখ কপালে। কো একদল বখাটে টাইপের ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। ফুতাবার চুপ থাকতে পারলো না। সে সোজা গিয়ে কোকে ওখান থেকে চলে আসতে বলে আর বকাবকি শুরু করে। কোর ওই বন্ধুরা ফুতাবাকে নিয়ে আজে বাজে টিপ্পনি কাটতেই কোর রেগে আগুন হয়ে যায়। সে বন্ধুদের ছেড়ে ফুতাবাকে নিয়ে ওখান থেকে চলে আসে। কো বারবার বলছিল ফুতাবাকে বাড়ি চলে যেতে, কিন্তু ফুতাবা তো নাছোড়বান্দা, সে কোর পিছু ছাড়বেই না। এরপর তারা নদীর ধারে গিয়ে বসলো। কো একটা ড্রিঙ্কস কিনে ফুতাবাকে দিল আর ভয় দেখিয়ে বলল এভাবে একা একা বাইরে ঘুরো না, যদি কোনো বাজে লোক তোমার ক্ষতি করে তাহলে কি করবে। কোয়ের এই শাসনের আড়ালে লুকোনো কেয়ারিং দেখে ফুতাবা তখন কেঁদেই ফেললো। সে যেমন ভয় পেয়েছিল তেমনি কোর এই ব্যবহারে মনে মনে ভীষণ খুশিও হয়েছিল। পরদিন স্কুলে গিয়ে ফুতাবা সারাক্ষণ কোয়ের মুখের দিকেই তাকিয়ে ভাবছিল যে কো কেন বারবার বলছে সে ঝামেলা সহ্য করতে পারে না। এর মধ্যেই এক নতুন খবর দিল, কোয়ের পড়াশোনার রেজাল্ট নাকি খুব খারাপ। মুরাও জানালো সে দেখেছে মিস্টার টানাকা অর্থাৎ কোয়ের ভাই কোকে অনেক বোঝাচ্ছেন যাতে সে পড়াশোনায় মন দেয়। মুরাও তো কোয়ের ওপর বেশ বিরক্ত, কারণ কো সারাক্ষণ তার ভাইকে টেনশনে রাখে। কিন্তু ফুতাবা বিশ্বাস করে কোয়ের এই জেদি আর বখাটে আচরণের পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। এদিকে ইউরি লক্ষ্য করে ফুতাবা ইদানিং একটু বেশি সাজগোজ করছে। ফুতাবা স্বীকার করলো সে হালকা মেকআপ নিয়েছে। মুরাও অবশ্য খোঁচা দিতে ছাড়লো না, বলল পাউডারটা মনে হয় একটু বেশি সাদা হয়ে গেছে। ক্লাসের মধ্যে ফুতাবা সারাক্ষণ কোকে দেখছিল। তারা খাতার পাতায় লিখে লিখে আড়ি দিচ্ছিল আর ঝগড়া করছিল। এর মাঝে টিচারের কাছে ধরা খেয়ে কোকে সবার সামনে ক্ষমাও চাইতে হলো। কো তো মহা ক্ষেপে ফুতাবাকেই দোষ দিচ্ছিল। বিকেলে ক্যান্টিনে যাওয়ার পথে কোর দেখা হয় তার পুরনো ক্লাসের কিছু ট্যালেন্টেড বা অতেল বন্ধুদের সাথে। তারা কোকে অপমান করে বলল যে সে নাকি তার ভাইয়ের অর্থাৎ মিস্টার টানাকার জোরে এই স্কুলে টিকে আছে। কো চুপ করে থাকলেও কামিনা তো সহ্য করতে পারলো না। সে তো প্রায় ঝামেলা করেই বসেছিল তাদের সাথে। কো অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুই কেন রেগে যাচ্ছিস। কামিনা তো সোজা সবটা জবাব দিল, বন্ধু হিসেবে তোর অপমান আমি সইব না। এদিকে ইউরি লক্ষ্য করছে কো আর ফুতাবা যেন আগের চেয়ে একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছে, যা দেখে তার মনটা খুব খারাপ হয়ে গেল। সে একা বসে থাকার সময় মিস্টার টানাকা তাকে সঙ্গ দিলেন। ইউরি কোর রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলে মিস্টার টানাকা খুশি হলেন যে কো অন্তত ভালো কিছু বন্ধু পেয়েছে। তিনি ইউরিকে কোর ছোটবেলার কিছু গল্প শোনালেন। বাড়ি ফিরে ফুতাবা শুধু কোয়ের কথাই ভাবছিল। এর মধ্যেই ইউরি তাকে মেসেজ পাঠালো। ইউরি প্রস্তাব দিল তারা সবাই মিলে কোকে পড়াশোনায় সাহায্য করবে যাতে ওর রেজাল্ট ভালো হয়। ফুতাবা আনন্দে রাজি হয়ে গেল এবং কামিনাতো সহ পুরো টিমকে নিয়ে একসাথে পড়াশোনার প্ল্যান শুরু করলো। কোর রেজাল্ট ভালো করার মিশনে কামিনাতো আধা জল খেয়ে নামলো। সে হুট করে কোকে ফান করে জানিয়ে দিল যে তারা সবাই মিলে আজ কোর বাড়িতেই গ্রুপ স্টাডি করবে। কো তো তখন অর্ধেক ঘুমে না বলার সুযোগটাও পেল না। এর মধ্যেই কামিনাতো দলবল নিয়ে কোর ঘরে ঢুকে রীতিমতো আসর জমিয়ে বসলো। কো তো পড়ার নাম শুনতেই পিছিয়ে যায়। সে বারবার বলছিল আমি ভাই পড়াশোনা করবো না, আমি এখন ঘুমাবো। কিন্তু ফুতাবা আর কামিনাতো ওকে ছাড়ার পাত্র নয়। ফুতাবা আর কামিনাতো যখন ম্যাথ সলভ করছিল তখন তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ মাখামাখি দেখা যাচ্ছিল। এটা দেখে আমাদের মাবুচিকোর ভেতরে যেন একটু হিংসা জেগে উঠলো। সে তেরামি করে কামিনাতোকে সরিয়ে দিয়ে একদম ফুতাবার পাশে এসে বসলো আর বায়না ধরলো ফুতাবাই যেন তাকে অঙ্কগুলো বুঝিয়ে দেয়। ফুতাবা তো প্রিয় মানুষের এত কাছে এসে রীতিমতো ঘেমে নেড়ে অস্থির। এরই মধ্যে ইউরি খেয়াল করলো ফুতাবা আর কোয়ের এই ঘনিষ্ঠতা। সে পরিস্থিতি পাল্টাতে কোকে জল আনার বাহানায় নিচে পাঠালো এবং নিজেও তার পিছু নিল। তারা নিচে যখন গ্লাস ধোয়াধুয়ি করছিল তখন হুট করে ইউরি এসে আলুর চিপসের প্যাকেটে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার মতো হয়। এদিকে উপরে বসে থাকা ফুতাবার মনে তখন হাজারটা চিন্তা, নিচে তারা এতক্ষণ কি করছে। সে
সে আর সহ্য করতে না পেরে নিচে গিয়ে দেখে ইউরি আর কো প্রায় একই সাথে ঘর থেকে বের হচ্ছে। ফুতাবার মনে সন্দেহ দানা বাঁধলো, ওদের মধ্যে কি স্পেশাল কিছু ঘটে গেল। পড়াশোনার মাঝে কামিনা তো অবাক হয়ে বলল, আরে কো, তুই তো দেখি অনেক ব্রিলিয়েন্ট, না হলে তোর রেজাল্ট এত খারাপ কেন? কো খুব হতাশ গলায় বলল, পরে কি হবে, পড়ার কোনো মানেই হয় না। কিন্তু ইউরি আর কামিনা তো ওকে উৎসাহ দিয়ে বলল তারা সবাই একসাথে পরের ক্লাসে উঠতে চায়। ফুতাবা লক্ষ্য করলো ইউরি যেন কোয়ের ওপর অন্যরকম একটা অধিকার খাটাচ্ছে। বাড়ি ফেরার পথে ফুতাবা আর থাকতে না পেরে ইউরিকে জিজ্ঞেস করেই বসলো, নিচে তোমাদের মধ্যে কি হয়েছিল? ইউরি একটু থমকে গিয়ে বলল, না তো কিছুই না। কিন্তু ফুতাবার মন মানল না, সে বাহানা করে আবার কোর বাড়িতে ফিরে গেল। বলল, আমার ফোনটা মনে হয় তোমার ঘরে ফেলে এসেছি। যদিও মিসড কল দিয়ে দেখা গেল ফোন তার ব্যাগেই আছে। এরপর সে জল খাওয়ার নাম করে একে একে 7 গ্লাস জল খেলো, শুধু কোর মুখে সত্যিটা শোনার জন্য। অবশেষে কো জিজ্ঞাসা করলো, আসল সমস্যাটা কি তোমার, বলো তো? ফুতাবা যখন ইউরির কথা বলল, কো খুব গম্ভীর হয়ে তাকে নিয়ে গেল নিজের ঘরের ভেতরের একটা আল্টারের সামনে। সেখানে কোয়ের মৃত মায়ের ছবি রাখা। ফুতাবা বুঝতে পারলো সে কতটা ভুল ছিল। ইউরি আসলে কোকে তার মায়ের মৃত্যু নিয়ে সান্ত্বনা দিচ্ছিল, আর ফুতাবা কিনা সেটা নিয়ে নোংরা সন্দেহ করছিল। নিজের এই স্বার্থপরতা দেখে ফুতাবা অঝরে কাঁদতে শুরু করলো। কো পরম মমতায় ফুতাবার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি বড্ড বেশি কান্নাকাটি করো, এত কান্না করলে হয়? ঠিক সেই সময় মিস্টার টানাকা অর্থাৎ কোর বড় ভাই ঘরে ঢুকে তাদের এই রোমিও জুলিয়েট মার্কা অবস্থা দেখে ফেললেন। কো পরিস্থিতি সামাল দিয়ে কাজে বেরিয়ে গেল। ফেরার পথে মিস্টার টানাকা ফুতাবাকে কোয়ের এরকম বদলে যাওয়ার আসল কারণটা বললেন। মা যখন ভীষণ অসুস্থ ছিলেন তখন পুরো দায়িত্বটা ছিল ছোট্ট কোয়ের ওপর। একলা হাতে মায়ের সেবা করতে, আর মায়ের মৃত্যু দেখে কোর মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে ভাবতো কোনো কিছুতেই মায়া বাড়িয়ে লাভ নেই, কারণ শেষ পর্যন্ত তো সব হারিয়েই যায়। গল্পের এই অংশটা শুনলে আপনারও মন খারাপ হয়ে যাবে। মিস্টার টানাকা ফুতাবাকে যখন সবটা খুলে বললেন তখন ফুতাবা বুঝতে পারলো কোয়ের ওপর দিয়ে আসলে কি ঝড়টা বয়ে গেছে। মা যখন মৃত্যু সজ্জায় তখন তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, আর বড় ভাই হিসেবে টানাকা নতুন চাকরিতে যোগ দেওয়ায় কোকেই সবটা সামলাতে হয়েছিল। ওইটুকু একটা ছেলে একাই তার মাকে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখেছে। কো নিজেকে ক্ষমা করতে পারেনি যে সে তার মাকে বাঁচাতে পারলো না, আর ঠিক এই কারণেই সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। হয়তো কাউকে ভালোবেসে ফেললে তাকে আবার হারিয়ে ফেলার যন্ত্রণাও সহ্য করতে হবে, এই ভেবে সে নিজেকে এমন বদলে ফেলেছে। সে বুঝতে পারলো কো যে বারবার বলে সে ঝামেলা পছন্দ করে না, আসলে সেই ঝামেলার আড়ালে লুকিয়ে আছে প্রিয়জনকে হারানোর এক গভীর আতঙ্ক। পরদিন স্কুলে গিয়ে ফুতাবা ইউরিকে ছাদের ওপর ডেকে নিল। সে নিজের সবটুকু অপরাধ বোধ নিয়ে ইউরির কাছে ক্ষমা চাইল। সে কবুল করলো যে সে ইউরি আর কোকে সন্দেহ করে খুবই খারাপ কাজ করেছে। ইউরিও তখন তার মনের লুকোনো কথাটি বলে দিল। ইউরি বলল, আসলে আমিও তোমাকে দেখে হিংসা করতাম ফুতাবা, তাই জানো তো আমি কোর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা তোমাকে বলিনি, যাতে আমি নিজেকে তোমার চেয়ে একটু বেশি স্পেশাল ভাবতে পারি। তারা একে অপরকে জড়িয়ে ধরলো। দুই বান্ধবীর এই পুনর্মিলন যেন বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা তৈরি করলো। এরপর ক্লাসে ফিরে শুরু হলো মিশন কো। কামিনা তো ম্যাথ নোটগুলো গুছিয়ে দিল। ফুতাবা বলল সে কেমিস্ট্রি সামলে নেবে। মুরাও আর ইউরি কোকে উৎসাহ দিল পরের সপ্তাহে আবার গ্রুপ স্টাডি করার জন্য। কোয়ের চোখে তখন হালকা জল। সে মুখ ফুটে কিচ্ছু না বললেও মনে মনে যেন প্রথমবার নিজেকে একটু হালকা অনুভব করলো। ঠিক এই সময় আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ছোটবেলার সেই দিনগুলোতে, যখন কো তার মায়ের পাশে হাসপাতালের বেডে বসে থাকতো। ডাক্তার যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, খোকা তোমার সাথে আর কেউ নেই? কো ম্লান হেসে বলেছিল, না ডাক্তার, আমি আমার মায়ের একমাত্র পরিবার। কোর মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যা ধীরে ধীরে তার মেরুদণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিল মায়ের সামনে হাসি খুশি থাকার জন্য, যাতে মা ভয় না পান। কিন্তু মনে মনে সে নিজেকেই অপরাধী ভাবত। তার মনে হতো তার সফল হওয়ার চেয়ে তার মায়ের থেকে দূরে থাকার কারণেই হয়তো আজ মায়ের এই অবস্থা। ফিরে আসা যাক বর্তমানে। ফুতাবা আর তার পুরো টিম লাইব্রেরিতে বসে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। ফুতাবা তো বেশ জোশ নিয়ে বসেছে যে আজ কোকে একদম পড়িয়েই ছাড়বে। ঠিক তখন কো টয়লেটে যাওয়ার নাম করে নিজের ব্যাগ নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও যখন সে ফিরছিল না, ফুতাবার মনে তখন খটকা লাগলো। সে বন্ধুদের নিয়ে কোয়ের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নিল। লাইব্রেরি থেকে কোয়ের খোঁজে বেরোনোর সময় ফুতাবা হুট করে এক ছেলের ওপর গিয়ে পড়লো। লজ্জায় লাল হয়ে সে ওখান থেকে দৌড়ে পালালো, কিন্তু মনে মনে তার একটাই চিন্তা, কো কি তবে আবার নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিচ্ছে? সে কি তার মনের দরজা চিরতরে বন্ধ করে দেবে? ফুতাবার চুপ থাকতে পারলো না। সে সোজা কোয়ের বাড়িতে গিয়ে হাজির হলো, যেখানে মিস্টার টানাকার সাথে তার দেখা হয়। ফুতাবা খুব অসহায়ভাবে জিজ্ঞাসা করলো, স্যার কোয়ের মনে এই তালাটা আমি কিভাবে খুলবো? মিস্টার টানাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর নিজের আপন ভাই হয়েও আমি জানি না কি করতে হবে। কিন্তু ফুতাবা দমে যাওয়ার পাত্রী নয়। সে বুক চিতিয়ে বলে দিল,
আপনি না পারলেও আমি পারবো, আমি দরকারে ওর মনের দরজায় ধাক্কিয়ে ভাঙবো, তাও একা থাকতে দেব না তাকে। মিস্টার তানাকাও মনে মনে চাইলেন যেন তার ছোট ভাইটা আবার আগের মতো হাসি খুশি হয়ে বন্ধুদের মাঝে ফিরে আসুক। ফুতাবা হন্যে হয়ে কোকে খুঁজতে শুরু করলো। শেষ পর্যন্ত সেই বখাটে আড্ডার জায়গায় তাকে খুঁজে পাওয়া গেল। কো সেখানে একা বসে ভাবছিল ফুতাবার সেই কথাগুলো, বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফুতাবাকে দেখে কো আবার রেগে গেল, তুমি এখানে কেন এসেছো? আমি না করেছিলাম না তোমাকে এখানে আঁকে আসতে? ফুতাবা এবার ফেটে পড়লো, সে চিৎকার করে বলল, আর কতদিন কো, আর কতদিন তুমি এভাবে নিজেকে শাস্তি দেবে? কেন তুমি নিজেকে সবার থেকে আলাদা করে রাখছো? কো খুবই রুক্ষভাবে জবাব দিল যে তার জীবনে কোনো উদ্দেশ্য নেই, তার মন অনেক আগেই মারা গেছে, সে আজও নিজেকে তার মায়ের মৃত্যুর জন্য দোষী ভাবে। ফুতাবা এবার কোর মনের সেই জমাট বাঁধা বরফটা ভাঙতে ঝাঁপিয়ে পড়লো। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুজনে হুট করে মাটিতে পড়ে যায় আর কো ফুতাবার একদম উপরে এসে পড়ে। ফুতাবা তখন কাঁদতে কাঁদতে কোকে বোঝাতে লাগলো যে তার বন্ধুরা সবসময় তার পাশে আছে। সে বলল, একবার তাকিয়ে দেখো কো, আমরা সবাই তোমার জন্য লড়াই করছি, আমি তোমার ওই বন্ধ হৃদয়টাকে জোর করে হলেও খুলে দেব। ফুতাবার এই কথাগুলো তীরের মতো কোয়ের বুকে গিয়ে বিঁধল। এতদিন ধরে যে পাথরটা সে মনের ভেতরে পুষে রেখেছিল সেটা হুট করেই যেন গলে জল হতে শুরু করলো। কোয়ের চোখের জল গড়িয়ে পড়লো ফুতাবার কাঁধে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। প্রথমবারের মতো সে নিজের দুর্বলতা আর একাকিত্ব স্বীকার করলো। সে বুঝতে পারলো এই ভালোবাসা আর বন্ধুদের একটু সঙ্গই যেন আসলে মনে মনে এতদিন সে চেয়েছিল। ফুতাবা পরম মমতায় তার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলো। সে বুঝতে পারলো আজ সে কোয়ের এমন এক রূপ দেখেছে যা দুনিয়ার আর কেউ দেখেনি। কিছুক্ষণ পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কো ফুতাবাকে নিয়ে একটু মজা করলো। তুমি যেভাবে আমার পেছনে দৌড়াচ্ছিলে তোমাকে দেখতে খুবই ফানি লাগছিল। ফুতাবা একটু মুখ ঝাপটা দিলেও মনে মনে খুব খুশি হলো। সে ভাবছিল এখনই কি তার মনের কথাগুলো কোকে বলে দেবে, কিন্তু ঠিক তখনই ফুতাবার পেটের ভেতরে ছুচোর কেতন শুরু হয়ে গেল। খিদে তার পেট ডাকছে শুনে কো হেসে ফেললো। কো তখন ফুতাবাকে নিয়ে খাবারের খোঁজে বের হলো। ফুতাবা বলল যে মিস্টার টানাকা তো বাড়িতে রান্না করে রেখেছেন, কিন্তু কো বোধহয় একটু বাইরের সময় কাটাতে চাইছিল। কো যখন ফুতাবাকে নিয়ে রাতের খাবারের খোঁজে বের হলো, ফুতাবা তাকে বুঝিয়ে দিল যে মিস্টার টানাকা বাড়িতে তার জন্য অপেক্ষা করছেন। ফুতাবা জানালো তার ভাই মনে করেন কো হয়তো তাকে ক্ষমা করতে পারেনি, কারণ মায়ের অসুস্থতার সময় তিনি পাশে ছিলেন না। এই শুনে কো একটু অবাকই হলো। সে বুঝতে পারলো ভুল বুঝাবুঝিটা আসলে দুই পক্ষেই ছিল। সে শান্ত গলায় বলল, আসলে তখন ভাইয়ের বাসা থেকে হাসপাতাল অনেক দূরে ছিল, তাই ওনার আশাটাও কঠিন ছিল। ফুতাবা জোর দিয়ে বলল কো যেন আজই বাড়িতে গিয়ে ভাইয়ের কাছে বসে একসাথে ডিনার করে। বাড়ি ফেরার পথে কো হঠাৎ একদম মন থেকে ফুতাবাকে একটা থ্যাংক ইউ জানালো। ফুতাবার মনে হলো তার এতদিনের সব পরিশ্রম সার্থক। সে সগর্বে কোকে শাসিয়ে দিল, মনে রেখো তোমার মনের দরজা যদি আবার কোনোদিন বন্ধ হয় আমি কিন্তু আবারও সেটা ভেঙে ভেতরে ঢুকবো। কো হেসেই ফেললো। কো বাড়িতে ফিরলে মিস্টার টানাকা তো অবাক। কো নিজে থেকে বলছে সে আজ সবার সাথে বসে খাবে। ঠিক সেই সময় কোয়ের বাবাও সেখানে হাজির হন। বাবা যখন কোয়ের মাথায় হাত রেখে আদর করলেন, কোয়ের চোখে জল চলে এলো। কত বছর পরেই পরিবারটা আবার একসাথে বসেছে। মিস্টার টানাকা তো খুশিতে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেই ফেললেন। কো তার বাবা আর ভাইয়ের কাছে ক্ষমা চাইল এবং নিজের মনের সব জমানো কথা খুলে বলল। সে এমনকি তার নাম আবার বদলে টানাকা কো করে ফেলার ইচ্ছাও প্রকাশ করলো। কিন্তু বাবা তাকে শান্ত করে বললেন, তাড়াহুড়োর দরকার নেই বাবা, তোমার মনটা আগে পুরোপুরি সেরে উঠুক, তারপর দেখা যাবে। পরদিন সকালে ফুতাবা সবার আগে স্কুলে পৌঁছালো। কালকের সেই নদীর ধারের মুহূর্তগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল এখন থেকে তাদের সম্পর্কটা আসলে কি, তারা কি শুধুই বন্ধু নাকি তার থেকেও বেশি কিছু। ঠিক তখনই কো ক্লাসের দরজায় এসে দাঁড়ালো। দুজনের মধ্যেই একটা মিষ্টি লজ্জা আর আড়ষ্টতা কাজ করছিল, কিন্তু সেই গভীর ভাবটা বেশিক্ষণ থাকলো না, কারণ চঞ্চল কামিনা তো এসে আড্ডা শুরু করে দিল। কো সবাইকে অবাক করে দিয়ে জানালো যে সে আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে। পুরো টিম যেন এক নতুন প্রাণ খুঁজে পেল। এরপর শুরু হলো কঠোর পরিশ্রম। লাইব্রেরি থেকে শুরু করে পার্কের বেঞ্চ, সব জায়গায় তারা 5 জন মিলে গ্রুপ স্টাডি করতে লাগলো। তাদের লক্ষ্য একটাই, সবাইকে একসাথে পরের ক্লাসে উঠতে হবে। রেজাল্টের দিন যখন স্কুলের বোর্ডের নাম্বার টানানো হলো তখন সবাই তো সে তার টিচারদের থেকেও বেশি নম্বর পেয়ে টপ করেছে। কামিনা তো ইউরি মুরাও সবার নামই সেই তালিকায় ছিল। তারা খুশিতে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরলো। ঠিক সেই সময় সেখানে তোমা নামের একটা ছেলে এসে হাজির হয়। রেজাল্ট দেখার ভিড়ে ফুতাবার অগোছালো আচরণের কারণে তোমা একটু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তবে ফুতাবার সেদিকে খেয়াল নেই। সে এখন শুধু নিজের বন্ধুদের আর কোর সেই বদলে যাওয়া হাসি মুখটাই দেখছে। অবশেষে ফুতাবা বুঝতে পারলো অতীতকে আঁকড়ে ধরে পড়ে থাকার নাম জীবন নয়, বরং সেই অতীত থেকে শিক্ষা নিয়ে প্রিয় মানুষদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। এরপর শুরু হলো তাদের প্রতীক্ষিত গরমের ছুটির প্ল্যান। কো সবার আগে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলে ফুতাবা আর ইউরি এক দৌড়ে গিয়ে ওর 2 হাত জাপটে ধরলো। কো তো পুরোই থতমত খেয়ে গেল। একসাথে 2 বান্ধবীর এই ভালোবাসা কে সামলাবে। অন্যদিকে মুরাও যখন মিস্টার টানাকার কাছে বিদায় নিতে গেল তখন তাদের মধ্যে এক আবেগী কথোপকথন হলো। মুরাও পরিষ্কার জানিয়ে দিল যে তার ফিলিংস কোনোদিন বদলাবে না, এমনকি সে যদি স্যারের কাছে বোঝাও হয়ে থাকে তবুও। কিন্তু মিস্টার টানাকা খুব শান্তভাবে
বললেন। তিনি মুরাওকে কোনোদিন বোঝা মনে করেননি। মুরাও লজ্জায় লাল হয়ে স্যারকে হ্যাপি সামার ভ্যাকেশন জানিয়ে সেখান থেকে বিদায় নিল। সবচেয়ে বড় সারপ্রাইজ দিল আমাদের কামিনাতো। সে জানতো মুরাও তাকে ভালোবাসে, তাই সে বড়দের মতো গিয়ে মিস্টার টানাকাকে বলে এলো, স্যার মুরাওয়ের খেয়াল রাখবেন কিন্তু। ভাবা যায় ছেলেটা নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে কতটা জেন্টেলম্যান হয়ে গেল। গল্পের শেষে আমরা দেখি এই 5 জন বন্ধু মিলে লসন ঘুরতে যাওয়ার জন্য দারুণ একটা মিটিং করছে। ফুতাবা এক সময় একদম একা ছিল, যার কোনো বন্ধু ছিল না, কিন্তু আজ সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে এই 4 জন খাঁটি বন্ধুর সাথে। আর আমাদের সেই বুচেন জুটি অর্থাৎ কো আর ফুতাবা, তারা শুধু একে অপরের চোখের দিকেই তাকিয়ে রইল, যেন এই এক পলকেই তারা একে অপরকে হাজারো না বলা কথা বলে দিল। আর এভাবেই তাদের এই মিষ্টি প্রেমের গল্পের ইতি ঘটল। পুরো গল্পটা কিন্তু একদম সেই হাই স্কুলের সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, তাই না? যেখানে মনে মনে অনেক কথা জমে থাকে, কিন্তু মুখ ফুটে বলাটা পাহাড় সমান জয়ের মতো কঠিন হয়ে পড়ে। তবে এই গল্পের এন্ডিংটা কিন্তু আমাদের একদমই হতাশ করেনি, কেননা কো ফুতাবাকে এড়িয়ে চলতো, আর ইউরি কেন শেষ পর্যন্ত কোয়ের ওপর নিজের দাবি ছেড়ে দিল, সবটাই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই অ্যানিমে থেকে আমরা একটা দারুণ শিক্ষা পাই, অতীত যতই যন্ত্রণার হোক না কেন, সেখান থেকে পালিয়ে বেড়ানো সমাধান নয়, বরং সমস্যার মুখোমুখি হয়ে সেটার সমাধান করলেই আসল সুখ পাওয়া যায়। আর সবশেষে বড় কথা হলো, বন্ধুত্ব বা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নিজেকে বদলানোর কোনো দরকার নেই। আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে সবার সামনে তুলে ধরুন। গল্পের এই ছোট্ট সার্কেলটিতে শুধু ফুতাবা আর কো ছিল না, ছিল মুরাও, কামিনাতো আর ইউরির মতো বন্ধুরা। এছাড়া বড় ভাই ইয়োইচি টানাকা বা তোমা কিকুচির মতো চরিত্রগুলো গল্পটাকে পূর্ণতা দিয়েছে। মনে রাখবেন, ভালোবাসার প্রকাশ করাটা খুব জরুরি, হোক সেটা একতরফা, তাও মনের ভেতর জমিয়ে রেখে স্ট্রেস বাড়ানোর দরকার নেই। সময় সবসময় সামনের দিকে ঘোরে, তাই অতীতকে পেছনে ফেলে মুভ অন করাটাই জীবনের আসল সার্থকতা। আসলে এই মায়াবী গল্পটা আপনাদের কেমন লেগেছে? বন্ধুদের সাথে এমন কোনো স্মৃতি কি আপনারও আছে? কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চটপট করে ফেলুন। দেখা হবে পরবর্তী আরও একটা দারুণ গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।